আর থরসব বিল্লালকে যারা প্রতারক বাটপার বলেন তাদের উদ্দেশ্যেও কিছু কথা বলি। কারণ থরসব বিল্লাল যদি বাটপারি প্রতারণা যদি করে থাকে তাহলে আপনাদের টাকা কেন সস্তা হলো, আপনারা কেন তাকে টাকা দিচ্ছেন? দেখেন, একটা ফোনের জন্য উদ্দেশ্য করেও সে কিন্তু ফোন কিনতে চাইলেন 190 জন তাকে 1000 করে টাকা দিয়ে 1,90,000 টাকা দিয়ে কিন্তু একটা আইফোন 70 প্রো ম্যাক্স কেনার কিন্তু অবশ্যই হেল্প করেছেন থরসব বিল্লালকে। তো প্রিয় দর্শক, ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে একটা কন্টেন্ট এমনকি শেয়ার করতে যাচ্ছি। সেই শেরপুরের আলোচিত সমালোচিত যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে থরসব বিল্লাল, তিনি কিন্তু আইফোন 17 প্রো ম্যাক্স কিন্তু অবশ্যই তিনি লটারির মাধ্যমে দিয়ে দিলেন। আর সেই লটারিতে নাম রয়েছিল কাদের নাম? মাত্র 11 জনের নাম কিন্তু রয়েছিল। আর তাকে নিয়ে অনেকে সমালোচনা করেন, আলোচনা করেন। বিষয়গুলো নিয়ে একটু আপনার সঙ্গে কথা বলি, কারণ আপনারা দীর্ঘদিন থেকে যারা ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, আসলে সবারই কিন্তু জানতে ইচ্ছা করে। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। এমনকি একটা বিষয় নিয়ে সব সময় আলোচনা করলে সেই বিষয়টাকে কিন্তু মানুষ এখন হেট করে। কারণ থরসব বিল্লালকে নিয়ে আগে ভিডিও পোস্ট করলে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ পাওয়া যেত। এখন কিন্তু থরসব বিল্লালের নামটাও কেউ শুনতে চায় না। তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, আপনাদের জায়গা থেকে অবশ্যই মতামত করবেন। কারণ আপনারা মতামত না করলে বিষয়গুলো কেউ জানতে পারবে না, কেউ উপস্থাপন করতে পারবে না। যেমন ধরেন, থরসব বিল্লাল তার আইফোন 17 প্রো ম্যাক্স দিয়ে দিলেন। কাদেরকে দিলেন? যে লক্ষ লক্ষ মানুষ কিন্তু তাকে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে। এমনকি 190 জন মানুষ তাকে কিন্তু 1000 করে টাকা দিয়েছিল সেই আইফোন 17 প্রো ম্যাক্স কেনার জন্য। সেই থরসব বিল্লাল কাদেরকে নিয়ে লটারি করলেন? যারা তার আশেপাশের মানুষ রয়েছে, যেমন তার আশেপাশে থাকে কন্টেন্ট ক্রিয়েটর যারা, এমনকি তার ফ্যামিলি মেম্বার যারা রয়েছে, তাকে হেল্প করেছিল আইফোন 17 প্রো ম্যাক্স কেনার সময় টাকা দিয়ে। সেই বিষয়গুলো তাদেরকে নামকরণ কিন্তু অবশ্যই লটারিতে তোলা হলো। তাহলে আমার প্রশ্ন হলো, এমনকি দেশবাসীর প্রশ্ন হলো, বাংলাদেশে যারা হাজার হাজার মানুষ তাকে হেল্প করলো, 190 জন মানুষ তাকে অবশ্যই 1000 করে টাকা দিলেন, তাহলে তাদের নাম কেন এখানে উঠলো না? তার কাছের মানুষ ছাড়া কিন্তু কেউ আইফোনটা আর পেল না। ঠিক তেমনি কিন্তু এক প্রবাসী রয়েছিল, তার প্রবাসী, সে কিন্তু অবশ্যই আইফোন কেনার জন্য কিন্তু টাকা দিয়েছিলেন। সেই প্রবাসীর নাম উঠে গেছে। এমনকি সেই প্রবাসীর কিন্তু আইফোন 17 প্রো ম্যাক্স শুধু একটা নয়, দুইটা কিন্তু রয়েছে। থরসব বিল্লালের আইফোন সহ কিন্তু রয়েছে এখন 3টা। তাহলে দেখেন, যার কপালে রয়েছে তার কপালে কিন্তু ভারবার চলে যাচ্ছে। যেমন সেইখানে আরো কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু হাজার হাজার টাকা দিয়েছে থরসব বিল্লালকে সে আইফোন কেনার সময়। এখন সে আইফোনের বাজারজাত করলেন না, তিনি কিন্তু দিয়ে দিলেন সকল মানুষকে, সকল মানুষের উদ্দেশ্যে কিন্তু লটারি করলেন। সেই লটারিতে কিন্তু অবশ্যই পেয়ে গেলেন কিন্তু একজন প্রবাসী, যে বিদেশে থাকতেন, সে কিন্তু পেয়ে গেলেন। তো সে ভিডিও বা সে লাইভ যারা দেখছেন রাতে, প্রায় রাত 12টার উপরে, তো সেই জায়গা থেকে আপনাদের মন্তব্যকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ আপনারা সকলেই জানেন, ভিডিও দেখেন, মন্তব্য তো অবশ্যই করবেন। তো সবচেয়ে আলোচনা সমালোচনা বিষয়টা হচ্ছে, ধীরে ধীরে কিন্তু অনলাইন থেকে হারিয়ে যাচ্ছে থরসব বিল্লাল। কারণ একটা সময় তার নাম নিলে কিন্তু প্রচুর পরিমাণ ভিউজ হইতো, সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখছেন। এখন কিন্তু তার কোনো লেভেল, তার কোনো কন্টেন্টের প্রতি কিন্তু এখন গুরুত্ব নেই। এমনকি সে কিন্তু কন্টেন্ট বিশেষভাবে একটু দিচ্ছে না। কারণ আগের মতো যে কন্টেন্ট কোয়ালিটিগুলো ছিল, এখন কিন্তু সেভাবেই কন্টেন্টগুলো কিন্তু হচ্ছে না। এমনকি মানুষ কিন্তু তাদেরকে পছন্দ করতেছে না। তো আপনাদের মতামতগুলো অবশ্যই শেয়ার করবেন, যেন ভিডিওর মাধ্যমে একটু শেয়ার করতে পারি। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর থরসব বিল্লালকে যারা প্রতারক বাটপার বলেন তাদের উদ্দেশ্যেও কিছু কথা বলি। কারণ থরসব বিল্লাল যদি বাটপারি প্রতারণা যদি করে থাকে তাহলে আপনাদের টাকা কেন সস্তা হলো, আপনারা কেন তাকে টাকা দিচ্ছেন? দেখেন, একটা ফোনের জন্য উদ্দেশ্য করেও সে কিন্তু ফোন কিনতে চাইলেন 190 জন তাকে 1000 করে টাকা দিয়ে 1,90,000 টাকা দিয়ে কিন্তু একটা আইফোন 70 প্রো ম্যাক্স কেনার কিন্তু অবশ্যই হেল্প করেছেন থরসব বিল্লালকে। তো দিন শেষে একটা কথা মনে রাখবেন, যে যারা ফেস ভ্যালু রয়েছে, যারা ভাইরাল পারসন, তারা কিন্তু কখনো গরিব হবে না, তারা কিন্তু কখনো মানুষের কাছে হাত পাতবে না। কিন্তু ধীরে ধীরে দেখবেন তারা কিন্তু ভালো একটা অবস্থানে আসবে। শুধু সমালোচনা করবেন আপনি, আমি, এগুলা কিছু মানুষ কিন্তু সমালোচনা করবে তাদেরকে নিয়ে। তো ভিডিওটা দেখলেন, প্রচুর শেয়ার দিবেন, মন্তব্য করবেন। থরসব বিল্লাল আপনাদের কাছে অবশ্যই কেমন মানুষ এখন পর্যন্ত আপনারা এখনো কমেন্ট করে জানান নাই। যারা জানাবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর সেই সঙ্গে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।